প্রত্যেক বছরই শিবরাত্রি করার পরে রাত্রেবেলার খাবার হিসেবে এই বেলের শরবত আর সাবু মাখা এইগুলোই খেয়ে থাকি। তবে এই সারাদিন উপোস করার পরে মিষ্টি মিষ্টি সাবু মাখা খেতে অনেক সময় ভালো লাগে না, বা একটু খাওয়ার পরেই মুখটা কেমন যেন মেরে যায়। তাই জন্যই এবারে ভাবলাম একটু অন্যরকম কিছু করি। দিদি বলছিল যে সাবুর পোলাও নাকি দারুণ লাগে, তবে আমি দুবার করার চেষ্টা করেছিলাম, এত বাজে হয়েছিল যে কি বলবো, তাই জন্য সাহস পাচ্ছিলাম না। তবে আজকে দিদির কথা শুনে করেই দেখলাম। তবে আগের বারে আমি যে ভুলটা করতাম সেটা হলো সাবুর পোলাও বানানোর সময় সাবুতে আমি একটু জলও দিয়ে দিতাম, তো সেই জন্য সাবুটা আরও বাজে হয়ে যেত, একদমই গলে যেত আর পুরো আঠা আঠা হয়ে যেত, যার জন্য একদমই ভালো লাগতো না খেতে। আর এবারে আমি একটু অন্যরকমভাবেই করলাম। যেরকম এবারে যখন সাবুর পোলাও বানাচ্ছিলাম তখন আমি একটুও জল দিইনি, ভেবে দেখলাম সাবুটা তো এমনিতেই ভেজানো, তাই একবারে সেটা গলেই গেছে প্রায়, তাই আর একদমই জল ঢালার দরকার নেই। তোমরা যদি আমার মতো কেউ এরকম ভুল করে থাকো সাবুর পোলাও বানানোর সময়, তাহলে কিন্তু জল দিও না, তাহলেই তোমাদের সাবুর পোলাও একদম ঝরঝরে আর ভারী সুন্দর লাগবে খেতে। তো এবারে আমি যেটা করেছিলাম সেখানে অনেক অনেক নারকোল দিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, বাদাম দিয়েছিলাম অনেকটা পরিমাণে, এই সমস্ত দিয়েই আর এবারে আমি সাবুর পোলাওটা করেছিলাম। তোমাদের যাদের যাদের মিষ্টি খাওয়া বারণ বা মিষ্টি এই উপোসের পর খেতে ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই এইভাবে সাবুর পোলাও বানিয়ে দেখতেই পারো। শুধুমাত্র শিবরাত্রি নয়, কিন্তু যে কোনো পুজোতেই কিন্তু এইভাবে সাবু খাওয়া যায়। সাবু আর ছাতু এমন একটা জিনিস যেটা উপোস করেও কিন্তু খাওয়া যায় বলেই আমরা জানি। আর আমাদের জেঠু বলতো যে ছাতুর শরবত খাওয়া যায়, আর সাবু বা এখন তো অনেক ঠাকুরমশাইরা বলে লুচি পরোটাও খাওয়া যায়। তো যাই হোক, আমরা যেটা করে এসেছি ছোটোবেলা থেকে আমরা সেটাই করি, আর প্রিয়ঙ্করকেও সেটাই ফলো করালাম। প্রিয়ঙ্করের ভারী মজা লেগেছে সাবুর পোলাও, বলেছে আবার করব। এবারে তো শিখে গেলাম করতে, আবারও করব। আর খেতে খেতে অনেকটা গল্প করলাম, তবে রাত জাগা এখন আর সম্ভব হয় না। ওই প্রায় দু একবারই বোধহয় রাত জেগেছিলাম, রাতটা জাগতে পারি না। তোমরা কারা কারা রাত জাগো শিবরাত্রি করে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।